মৎস্য অধিদপ্তরে চাকরি করা যাদের স্বপ্ন তাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ। আজকে আমি মৎস্য অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো বুঝতেই পারছেন যে আজকে মৎস্য অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমার অনেকদিন পরে আজকের এই ভিডিও, কারণ দিন দিন আমি আপনাদের সাপোর্ট পাচ্ছি না, ভালোবাসা পাচ্ছি না, যার কারণে ভিডিও তৈরিতে ডিমোটিভেট হয়ে যাচ্ছি এবং অন্যান্য কিছু সমস্যার কারণে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, আপনারা সবাই যারা ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ভালোবাসা জানাই, এবং যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন, কারণ সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো অন্য সব কথা পরে শুনেই, তো তার আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তর, প্রশাসন ২ শাখা, মৎস্য ভবন, ঢাকা। তারিখ ২৬ মাঘ ১৪৩২, ৯ ফেব্রুয়ারি ২০২৬। নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ৪/১২/২০২৫ তারিখের ৩৩.০০.০০.০০.১২৬.০০৫.২৫.৮৯৯ সংখ্যক এবং ১৫/১/২০২৬ তারিখে এখানে দেওয়া যে স্মারক নং সংখ্যক পত্রের অনুমোদন ক্রমে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে https://dof.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো দেখতেই পাচ্ছেন যে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন। অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, এখন আমি মৎস্য অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তির কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন হবে সেই বিষয়টি আপনাদের দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে সে ভিডিওটি দেখে যেন এখানে চাকরির জন্য আবেদন করতে সুযোগ পায়। তো প্রথমে আছে দেখুন পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী শূন্য পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ১ নম্বরে আছে হ্যাচারি সহকারী ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা, শূন্য পদ সংখ্যা ৫টি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ২ নম্বরে আছে ভান্ডার রক্ষক ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০, শূন্য পদ সংখ্যা ২টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বরে আছে গাড়ি চালক ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা, এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে ৬টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালানোর ভারী বা হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে। ৪ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা, এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে ১৩৫টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতেও 20 শব্দ থাকতে হবে। 5 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদসংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ এই কোর্সটি সম্পন্ন হতে হবে বা এই কোর্স পাস হতে হবে। এক কথায় হচ্ছে আপনার এমএস অফিস কোর্সটি সম্পন্ন থাকা জরুরি হবে। 6 নম্বরে আছে ডেক হ্যান্ড, উচ্চ স্কেল, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদসংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ইনল্যান্ড মাস্টার বিষয় দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত, সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ 7 নম্বরে আছে অফিস সহায়ক, 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে 126টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারছেন। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আমাদের নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানে আবেদন করার জন্য কিছু জটিলতা এবং কিছু শর্তাবলী নিয়ম কানুন রয়েছে যেগুলো অবশ্যই আমাদের আবেদন করার সময় প্রয়োজন পড়বে। অবশ্যই এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের যদি ভিডিওটি কোনো প্রকার একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। হয়তোবা আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার একজন ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যাই হোক তার একটি চাকরির পথ সুগম হতে পারে। এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো শর্তাবলীগুলো কি কি রয়েছে দেখুন। ক নম্বরে রয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং খ নম্বরে রয়েছে 1/2/2026 তারিখে সকল পদের প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং গ নম্বরে রয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। ঘ নম্বর আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ প্রযোজ্য ক্ষেত্রে তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে ওই একইভাবে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ আপনার যে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদে অর্থাৎ সার্টিফিকেটে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, জেলা এবং ঠিকানা, স্থায়ী ঠিকানা যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনার সার্টিফিকেটে যেভাবে আছে হুবাহু সেভাবেই লিখতে হবে যাতে কোনো ভুল ত্রুটি না হয়। এবং উম নম্বরে আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। চ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবেন। 6 নম্বরে আছে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। জ নম্বর যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা
কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক ষড়যন্ত্রজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। অর্থাৎ এই সকল ব্যক্তিবর্গকে বলা হলো যে আপনাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। ঝ নম্বরে আছে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। ইও নম্বরে আছে পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন বা ব্যবহার করা যাবে না। নিয়মের ব্যাহত ঘটলে তার প্রার্থিতা বাতিল করা হবে। 3 নম্বরে আছে দেখুন, প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, অসত্য বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা আবেদনের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল ও জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ক নম্বরে আছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। খ নম্বর প্রার্থীর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। গ নম্বর জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযোদ্ধা পিতামাতা মুক্তিযোদ্ধা সনদপত্র বা যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতিস্বাক্ষরিত হতে হবে। উম নম্বরে আছে শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের সকল প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র। 4 নম্বরে আছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদ। 6 নম্বরে আছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি। বর্গজ নম্বর গাড়ি চালক পদের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতার প্রমাণক। ঝ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ক্যাশিয়ার পদের জন্য টেকনিক্যাল যোগ্যতার সনদপত্র। ইও নম্বর আছে ডেক হ্যান্ড উচ্চ স্কেল পদের জন্য ইনল্যান্ড মাস্টার বিষয় 2য় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত সার্টিফিকেট অফ কম্পিটেন্সি এবং অভিজ্ঞতার প্রমাণক। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনাপত্তি ছাড়পত্র অবশ্যই সাথে নিতে হবে। 5 নম্বর আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও তথ্যাবলী। তো এখানে আবেদন যেহেতু আমরা বিভিন্ন ধরনের অনলাইনের দোকান থেকে করে থাকি, তাহলে যেহেতু এই বিষয়টি আমাদের না জানলেও চলবে, তারপরেও আমি একটি বিষয় আপনাদের জানিয়ে দিই। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের তারিখ 18/2/2026 সকাল 10টা হতে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 15/3/2026 বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ এখানে আপনারা মার্চ মাসের 15 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো সকলকে একটি কথা জানিয়ে রাখবো যে শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে রাখবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। তো এখানে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। তো আবেদন ফিটা কেমন সেটা একটু দেখে নিন। পরীক্ষার ফি বাবদ 1 হতে 6 নং ক্রমিকের পদসমূহের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ ফেরতযোগ্য 12 টাকা, সর্বমোট 112 টাকা এবং 7 নং ক্রমিকের জন্য 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দান করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে হয় না, যেহেতু সেক্ষেত্রে আমি এই বিষয়গুলো স্কিপ করে যাচ্ছি আপনাদের এবং আমার সময় সংক্ষেপ করার জন্য। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল এবং আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এই পর্যন্ত ছিল। আশা করি সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি এবং যদি কারো বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আমি যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা কোন বিষয়ের জন্য চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে ইচ্ছুক সে বিষয়টি কমেন্টে জানাবেন, আমি সেই
বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।